উপরে তাকাইলাম আকাশ সাদা, নিচে তাকাইলাম আকাশ সাদা, মাঝখান দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আসমানটা অন্ধকার হয়েছিল। এর কারণটা কি? জিবরাইল বলেন, নবী আমার, আকাশ আগেও সাদা, এখনো সাদা, কিয়ামত পর্যন্ত আকাশ সাদাই থাকবে, কিন্তু মাঝখান দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আসমানটা অন্ধকার কেন হয়েছিল জানেন? বলে না না। জিবরাইল বলেন, নবী আমার, আমি আমার 600 পাকার ভিতর থেকে মাত্র একটা পাকা দিয়া কয়েক সেকেন্ডের জন্য পুরাটা আসমানকে ডাইকা দিছিলাম। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। নির্বাচনের সময় কি স্লোগানটা দেন? এদিকে যাওয়ার টাইম নেই। একটা পাকা দিয়ে যদি পুরাটা আসমান ডাইকা দিতে পারে, বাকি পাকাগুলির দূরত্ব কি হইতে পারে হিসাব করলে কি ওয়াজ করুন যাইব? হিসাবটা বাসায় গিয়ে করেন, ওয়াজটা আমরা করি। কথা বলেন ঠিক না? এবার আসুন 3 নাম্বার, জান্নাত কত বড়। জিবরাইল বলেন, আল্লাহ জান্নাত দিবেন আশুলিয়ার মুসলমানকে, জান্নাত দিবেন ঢাকার মুসলমানকে, জান্নাত দিবেন বিশ্বের মুসলমানকে। ও আল্লাহ, আমি জিবরাইলকে তো আর জান্নাত দিবেন না, দেওয়ার জন্য বানানো নাই। আল্লাহ একটু অনুমতি দিবেননি, জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। আল্লাহকে, জিবরাইল অনুমতি দিলে তুমি কি জান্নাত ঘুরে শেষ করতে পারবা? জিবরাইলকে অনুমতি দেন না, চেষ্টা করতে তো কোনো আপত্তি নাই। আল্লাহকে যাও অনুমতি দিলাম। অনুমতি পাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাকা দিয়া জান্নাতের ভিতরে 1 দিন না 2 দিন না, 1 বছর না 2 বছর না, উলামায়ে কেরাম আমার কথা শুনতেছেন, আমি একটা কথা ভুল বললে আমার কান্ডা ধরে শুধরাইয়া দিবেন, কোনো আপত্তি নাই। কোন বর্ণনায় 70 বছর, কোন বর্ণনায় 70,000 বছর পর্যন্ত 600 নূরের পাকা দিয়া জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি করতেছেন। জান্নাতের কুল কিনারা কিচ্ছুই পাইতেছে না। না পায়াকো আল্লাহ, যেদিন বলছিলেন জান্নাত ঘুরে শেষ করতে পারবো না, ওই দিনই আমার বিশ্বাস হয়েছিল। তবে 70,000 বছর পর্যন্ত 600 নূরের পাকা দিয়া জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি কইরা এই পর্যন্ত কতটুক আগাইলাম, আমার সামনে কতটুক বাকি আছে। আল্লাহকে, জিবরাইল এই পর্যন্ত কয়টা ফিলার অতিক্রম করছ? জিবরাইল কো, আল্লাহ 2টা ফিলার। আল্লাহ কো, এমন অসংখ্য অগণিত ফিলার এখনো তোমার সামনে বাকি আছে। এমন জান্নাতের মালিক, এমন জান্নাতের মেহমান আমরা সবাই হতে চাই কি চায় না? আর জোরে বলেন, চাই কি চায় না? নামাজ না পড়া, নামাজ পড়া সপ্তাহে 1 দিন না করেন না। শুক্রবার হলে মসজিদে পড়ে, 2 তলা পড়ে, 3 তলা পড়ে, মাঝে মধ্যে বাইরেও শাড়ি বিছায় দেওয়ান লাগে। শুক্রবার সারা মুসল্লিগুলি যা কই চান্দের দেশ। তাহলে সব কথার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি। তাহলে সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, আল্লাহর তৈরি জান্নাত পেতে হলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে। সপ্তাহে 1 দিন না দৈনিক কয়বার পড়বেন? ইনশাল্লাহ পড়বেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন কন। তাহলে একটা দৃষ্টান্ত, জান্নাত কত বড়। 2 নম্বর দৃষ্টান্ত দিবার আগে পায়ের নিচে হাত থেকে বলছি, যতক্ষণ কথা বলবো, যতক্ষণ শুনবেন, আমলের নিয়তে শুনবেন তো ইনশাল্লাহ। জোরে বলেন না ইনশাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এদিক সেদিক নজর দেওয়া যাবে না। আবারও আপনাদের কাছে আমার আকুল আবেদন, যারা দাঁড়িয়েছেন বসে যাবেন, এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন 2-4 মিনিটের ভিতরে জান্নাতের বাগানে ঢুকে যাবেন। বলা তো যায় না আল্লাহ কাকে কোন সময় কোন উসিলায় মাফ করে দিতে পারেন। এই ফয়সালা জমিনে না, ফয়সালা আসমানে। এজন্য আবারও আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলছি, যতক্ষণ কথা বলবো, যতক্ষণ শুনবেন, বুকে হাত দিয়ে বলেন তো দিকে আমলের নিয়তে শুনবেন তো ইনশাল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। তাহলে এদিক সেদিক নজর দেওয়া যাবে না। চলুন না এবার 2 নম্বর দৃষ্টান্ত দিই, জান্নাতটা কত বড়। দুনিয়াটা 2 বার সৃষ্টি করলে যত সময় লাগবে, এত সময় পর্যন্ত জাহান্নামীরা জাহান্নামে থাইকা আল্লাহকে বলবেন, আল্লাহ চিরস্থায়ী মরণ দিয়া দাও। জান্নাতীরা বলবেন, আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিয়া দাও। ওই সময় আল্লাহ তাআলা একটা মৃত প্রাণীকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে আল্লাহ জবাই করে বলবেন, আজকের পর থেকে তোমরা চিরস্থায়ী জাহান্নামী। জান্নাতীদেরকে বলবেন, আজকের পর থেকে তোমরা চিরস্থায়ী জান্নাতি। যেই মাত্র এই কথা বলবে, জান্নাতীরা আনন্দে জান্নাতের ভিতরে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। জান্নাত কত সুন্দর, কত মনোরম, আমি আপনাদেরকে বয়ান করে বুঝাইতে পারবো না, এই যোগ্যতা আমার নাই। হাদিসে কুরসি আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আতাতুলি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত
ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ কো আমি আমার আশুলিয়ার মুসলমান নর এবং নারীর জন্য জান্নাতটা কত সুন্দর করে সাজায় রাখছি, দুনিয়ার চোখ দেখে নাই, কানও শুনে নাই, মানব অন্তর কল্পনাও করতে পারে নাই। এত সুন্দর জান্নাতের ভিতরে জান্নাতীরা বৈশা আনন্দ করতেই থাকবে, করতেই থাকবে। হঠাৎ করে শুনতে পাই কে যেন আয়েশা বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, এই জান্নাতীরা তোমাদেরকে সালাম। চতুর্দিকে চেহারা ঘুরায় দেখবে মানুষ দেখা যায় না, কে রে আমাদেরকে সালাম দিল। হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসবে, এই জান্নাতীরা তোমাদেরকে যিনি সালাম দিয়েছেন উনি আর কেউ না, উনি হলেন আপনার আমার মালিক, আমার রব আল্লাহ তাআলা। এখন একটা জবান কেউ বন্ধ রাখবেন না, একসাথে আওয়াজ করে বলেন না, জান্নাতের ভিতরে আমার মালিকের কুদরতি জবান থেকে সালামের আওয়াজ কে কে শুনতে চান একটু হাত তুলেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন, আমিন বলেন। এ আসলিয়ার মুসলমানেরা, যদি জান্নাতের ভিতরে আমার মালিকের জবান থেকে সালামের আওয়াজ শুনতে চান, তাহলে এক নাম্বার শর্ত হলো নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। দুই নাম্বার শর্ত হলো রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, ডিপার্টমেন্টে আল্লাহর কোরআনকে ফলো করে জীবন গঠন করে যদি খবরে যাইতে পারেন, তাহলেই আমার মালিকের জবান থেকে সালামের আওয়াজ শুনতে পাবেন। এদিকে যাওয়ার টাইম নাই, কিছুক্ষণ পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা, দুনিয়াতে আলেম উলামারা জান্নাতের নিয়ামত নিয়ে যেই বয়ান করেছিল, জান্নাতের ভিতরে আইসা ঠিক মতে এই নিয়ামতগুলি বুঝা পাইছনি, এই কথা বলতে দেরি হবে। জান্নাতের ভিতরে দুইটা ভাগ হয়ে যাবে, একটা ভাগ বলবেন আল্লাহ বুঝা পাইছি, আর একটা ভাগ বলবেন আল্লাহ বুঝা পাই নাই। যারা বলবেন বুঝা পাই নাই তারাই হলো জগতের উলামায়ে কেরাম, মানে আলেম উলামারা। আল্লাহ বলবেন কি বুঝা পাও নাই? উলামায়ে কেরাম বলবেন মালিক আমার, জান্নাতের ভিতরে তোমার নিয়ামতের কোনো অভাব নাই, যা বলছেন এর চাইতে ডবল পাইছি, কিন্তু জান্নাতের ভিতরে আইসা আমরা তোমারে দেখতে পাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তোমারে দেখতে চাই। সাথে সাথে আমার আল্লাহ একটা নূরের তাজাল্লি দিবেন, জান্নাতীরা সহ্য করতে পারবে না। আল্লাহ বলবেন, বুঝছি রে, নূরের তাজাল্লি দিলে সহ্য করতে পারবে না, আমি তোমাদেরকে একটা মাহফিলের দাওয়াত দিলাম, এই মাহফিলে তোমরা যাইবা, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ লাভ করবা। সবাই মিলে একসাথে আওয়াজ করে কথার জবাব দিবেন। জান্নাতের ভিতরে আবার বাঙালি আসেনি? জান্নাতের ভিতরে বাঙালি নাই? বাঙালি বড় মারাত্মক চালাক। বাঙালি বলবেন, আল্লাহ যেই জান্নাতের মাহফিলের দাওয়াতটা দিলেন, মাহফিলটা হবে কোথায়? আশুলিয়া। বলে না না। তাহলে মাহফিলটা হবে কোথায়? সাভার। বলে না না। মাহফিলটা হবে কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে। বলে না না। আল্লাহ কো মাহফিলটা যেই মাটির ভিতরে হবে, এই মাঠটার নাম হবে কোরআনের ভাষায় মাজিদ, মাজিদ, মাজিদ। মাঠটা কত বড় হবে আলোচনা করলে সময় নষ্ট হয়ে যাবে, আধা মিনিটে শুনেন না মাঠটা কত বড়। হযরত জিবরাইল বলেন, আমি আমার 600 পাকার ভিতর থেকে মাত্র একটা পাকা দিয়া আসমান জমিনকে একসাথে তুইলা আছাড় মারতে পারি, আমার একটা পাকার ভিতরে এত শক্তি, এত শক্তি। জিবরাইল বলেন, আমি আমার 600 নূরের পাকা দিয়া মাজিদ নামক মাটির ভিতরে ধরতে 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 600 নূরের পাকার সমস্ত শক্তি শেষ হয়ে গেল। এরপর মাজিদ নামক মাঠের 4 ভাগের 1 ভাগ অতিক্রম করা সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আরো জোরে দিল থেকে বলেন না সুবহানাল্লাহ। এ আসলিয়ার মুসলমানেরা, এত বিশাল বড় মাটির ভিতরে মাহফিল হবে, জান্নাতীরা দলে 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 মাহফিলও যাইতে থাকবেন। গিয়া দেখবেন বিশাল বড় প্যান্ডেল, বিশাল বড় স্টেজ, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সবাই মঞ্চের ভিতরে বসা, কিন্তু স্টেজের ভিতরে চেয়ার মাত্র তিনটা চেয়ার আবার খালি। জান্নাতীরা বলবেন, আল্লাহ এত দামি কপাল কার, এই 3টা
চেয়ারের ভিতরে বসবেন। কিছুক্ষণ পরে এলান করা হবে আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশেষ অতিথি হযরতে দাউদ আলাইহিস সালামের নাম। দাউদ পয়গম্বর যখন বিশেষ অতিথির চেয়ারে বসে যাবেন, সমস্ত জান্নাতীরা তাকায়া থাকবেন। আল্লাহ না জানি মাহফিলের প্রধান বক্তা কে হবে। কিছুক্ষণ পরে এলান করা হবে মাহফিলের মধ্যমণি প্রধান বক্তার নাম। উনি আর কেউ না, উনি হলেন আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদ আরবি। সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আমার নবীর নামটা বলা হবে, আমার নবী প্রধান অতিথির চেয়ারে বসে যাবেন। জান্নাতীরা অপলক দৃষ্টিতে আমার নবীর চেহারার দিকে তাকায়া থাকবেন। তাকায়া তাই শেষ না, আফসোস করবেন আর চোখের পানি ফালায়া ফালায়া বলবেন, ও আসমানের মালিক আমার রব, আমার আল্লাহ, এত সুন্দর নুরানি চেহারার ভিতরে তায়েফের মানুষগুলি কেমনে পাথর মারলো। আফসোস করবেন আর কান্না করতে বলতে থাকবেন, আল্লাহ এত সুন্দর নুরানি চেহারার ভিতরে তায়েফের মানুষগুলি কেমনে রক্ত জড়ালা, কেমনে পাথর মারলা। কিছুক্ষণ পরে এলান করা হবে আজকের মাহফিলের সভাপতির নাম। উনি আর কেউ না, উনি হলেন আপনার আমার রব, আমার আল্লাহ তাআলা। উনিও যখন সভাপতির চেয়ারে বসে যাবেন, আল্লাহ বলবেন, আমি আর দেরি করতে চাই না, আমি আমার মাহফিলটা আরম্ভ করে দিতে চাই। তখন আল্লাহ বলবেন, মাহফিলের বিশেষ বক্তা হযরত দাউদ আলাইহিস সালাম সমস্ত জান্নাতীদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনায় দাও না। দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত আরম্ভ করবে, জান্নাতীরা লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। দাউদ পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর, আল্লাহ পাক নবী, আল্লাহর নবী, মায়ার নবী বলেন, দাউদ পয়গম্বরের একটা কণ্ঠ দিয়া একসাথে 70 প্রকার আওয়াজ বের হইতো। শুধু তাই না, শুধু তাই না, দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত, উড়ন্ত পাখিরা ঘাসের ডালের মধ্যে বসে যাইত, সাগরের মাছগুলি কিনারায় চলে আসত। কিছুক্ষণ পরে দাউদ পয়গম্বর তেলাওয়াত বন্ধ করে দিবে। জান্নাতীরা বলবেন, মালিক আমার, এত সমুদ্র কণ্ঠে তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই, কেন বন্ধ করলো? আরো শুনতে চাই। আল্লাহ বলবেন, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত আছে, তোমরা শুনবানি। জান্নাতীরা বলবেন, আল্লাহ এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত আবার হয়নি। আল্লাহ বলবেন, অবশ্যই অবশ্যই হয়। এবার আল্লাহ বলবেন, মাহফিলের প্রধান বক্তা আপনার নবী, আমার নবীকে লক্ষ্য করে বলবেন, দুনিয়াতে অনেক কাফের বেঈমানরা লুকাইয়া লুকাইয়া আপনার তেলাওয়াত শুনছে, কিন্তু আসলে আর অনেক মুসলমান আপনারে দেখে নাই, জীবন দিতে তারা দ্বিধা করতো না। আজকে মসজিদ নামক মাঠের ভিতরে সমস্ত জান্নাতীদেরকে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে শোনায় দেন না। যেই মাত্র আমার নবী তেলাওয়াত করবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমার নবীও তেলাওয়াত বন্ধ করে দিবে। জান্নাতীরা বলবে, আল্লাহ যেমন সুন্দর নুরানি চেহারা, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর হলো কোরআনের তেলাওয়াত। এবার বন্ধ করে দিবেন। সর্বশেষ আমার আল্লাহ নিজে মাজিদ নামক মাটির ভিতরে সমস্ত জান্নাতীদেরকে সূরা রহমানের তেলাওয়াত করে শোনায় দিবেন। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন না দেখি, মাজিদ নামক মাটির ভিতরে আমার মালিকের কুদরতি জবান থেকে সূরা রহমানের তেলাওয়াত সবাই শুনতে চান তো? আরো জোরে বলেন। সত্যি সত্যি যদি মসজিদ নামক মাঠের ভিতরে আমার মালিকের জবান থেকে সূরা রহমানের তেলাওয়াত শুনতে চান, তাহলে আর বাসায় বসে থাকতে পারেন না, রাস্তাঘাটে দোকানপাটে মেলায় আড্ডা দিতে পারেন না। আল্লাহ কি হস্তে পায়ের নিচে হাত রেখে বলছি, যারা দাঁড়িয়ে আছেন তারও বৈশা যান, যারা মাইকের আওয়াজ শুনতেছেন তারও দ্রুত চলে আসেন, আমি আমার আলোচনা শুরু করে দিতে পারবা। সত্যি সত্যি যদি মসজিদ নামক মাটির ভিতরে আমার মালিকের কুদরতি জবান থেকে সূরা রহমানের তেলাওয়াত শুনতে চান, তাহলে 1 নাম্বার শর্ত হলো নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। 2 নাম্বার শর্ত হলো রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আল্লাহর কোরআনকে মহব্বত করে যদি কবরে যাইতে পারেন, কবরে যাইতে দেরি আমার আল্লাহ অন্ধকার কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দেরি করবে না। এজন্য বাবারা আর সময় নষ্ট করেন না। আপনারা মেহমান, আমরা হইলাম মেহমান, আপনারা মেজবান। আমরা অনেক দূর থেকে কষ্ট করে আসছি আপনাদের সামনে কিছু কথা বলবার জন্যই তো। এজন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অযথা অকারণে নিষ্প্রয়োজনে রাস্তাঘাটে মেলাতে সময় নষ্ট করছেন,
আল্লাহকে ওয়াস্তে মেহেরবানি করে জান্নাতের বাগানে ঢুকে পড়েন না? বলা তো যায় না। আমার আল্লাহ চাইলে আজকের এই সুন্দর মাহফিলটাকে উশিলা বানায়া আল্লাহ চাইলে আপনাকে আমাকে মাফ করে দিতে। এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? যেই কোরআনের মহাব্বতে, যেই কোরআনকে ভালোবেসে জান্নাতের বাগানে বসে গেছেন, এই কোরআন আপনাকে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এজন্য সর্বশেষ কথা হলো, আমি আমার আলোচনা শুরু করবার আগে আপনাদের যেই কথা দিয়ে শুরু করতে চাই তা হলো এই, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে যে দল করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু সকল দলের মানুষ এই জায়গায় একমত, মরতে হবে। মরার হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো? আরো জোরে বলেন পারবো না। মরার পরে মানুষকে সর্বপ্রথম যেই গড়টার মধ্যে রাখা হয়, এই গড়টার নাম, আরো জোরে বলেন, গড়টার নাম কবর। আল্লাহ নবী বলেন, আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। এখন সবাই মিলে একসাথে আওয়াজ করে জবাব দিবেন, বলেন এই পৃথিবী থেকে একমাত্র সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার উপায় বান্দার এই কলবটার ভিতরে যার বই থাকতে হবে তিনি কে? আরো জোরে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, এই কথা কও না। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করা। সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার একমাত্র উপায়। সবাই মিলে আবারও আওয়াজ করে বলেন, বান্দার কলবের ভিতরে যার বই থাকতে হবে তিনি কে? আল্লাহর বই কোথায় গেলে পয়দা হয়? আল্লাহর বই সৃষ্টি হয় মসজিদের ভিতরে গেলে, আল্লাহর বই সৃষ্টি হয় ওয়াজ মাহফিলের ভিতরে ঢুকলে। এখন একটা জবান কেউ বন্ধ রাখবেন না। আমি সব সময় এই কথাগুলি বড় গলায় বলে থাকি, যদিও কষ্ট পেতেও পারেন, কোনো অসুবিধা নাই। আমি আমার মালিকের কসম করে বলি, একজন হক্কানি রব্বানি আলেমের জবান থেকে কোরআনের কথা শুনবেন, একজন হক্কানি রব্বানি আলেমকে ভালোবাসবেন। আমার মতো অযোগ্য আলেমের কথা বলছি না, একজন হক্কানি রব্বানি আলেমকে ভালোবাসবেন, আলেমের জবান থেকে কোরআনের কথাগুলি শুনে আমল করবেন। আল্লাহ চাইলে এই উসিলাই আপনাকে মাফ করে দিতে পারে। একজন আলেমের পরামর্শ নিয়ে ব্যবসা শুরু করবেন, আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দান করবে। একজন আলেমের পরামর্শ নিয়ে জীবন চালাবেন, আল্লাহ তাআলা জাহান্নামী মানুষটাকে জান্নাতি মানুষ বানিয়ে দিতে পারে। শুনেন তার বাস্তব প্রমাণ, বাস্তব প্রমাণ। এদিক সেদিক নজর দিবেন না। বহুত বড় একজন বুজুর্গ আলেম, যেমন আলেম তেমন বুজুর্গ, আবার রাষ্ট্রপ্রধান, নাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই। এখন এদিক সেদিক নজর দিতে পারবেন না। আমি আস্তে আস্তে মূল আলোচনায় ঢুকে যাইতেছি। এই কথা কেন বলছি আবারও তার প্রথম অংশটা শুনেন। আমার মতো অযোগ্য আলেমের কথা বলছি না, একজন বরণ্য বুজুর্গ আল্লাহ ওয়ালা আলেমের পরামর্শ নিয়ে চলবেন। আল্লাহ তাআলা জাহান্নামী মানুষটাকে জান্নাতি মানুষ বানিয়ে দিতে পারেন কেমনে? এর বাস্তবে একটা প্রমাণ। শুনেন না, শুনেন না, এদিক সেদিক নজর দিতে পারবেন না। বহুত বড় বুজুর্গ আলেম, যেমন আলেম তেমন বুজুর্গ, আবার রাষ্ট্রপ্রধান, নাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই। একদিন রাতের বেলা ছদ্মবেশে বের হইছেন, এলাকার মানুষকে কোন অবস্থায় আছে দেখার জন্য। যাইতেছেন, মনে করেন যাইতে 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 সাবার গেছেন, বোঝানোর জন্য বলতেছি। গিয়ে দেখেন কয়েকজন মানুষ অনেক রাত্রে রাস্তায় ঘোরাফেরা করতেছেন। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, মানুষগুলি এত রাত্রে রাস্তায় দাঁড়ায় দাঁড়া কি করে? এবার উনি ঘুরির দিকে তাকালেন, তাকায় দেখেন এই সময়টা তাহাজ্জুদের সময়। মনে হয় মানুষগুলি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বের হইতে তো পারে। মাঝখান দিয়ে একটা চিকন কথা বলি, কষ্ট পায়েন না। সমাজের ভিতরে যারা ভালো মানুষ, এদের চিন্তা চেতনা, দেন ধারণা সব সময় থাকে ভালো। আর যারা সুরবাটফার, এদের চিন্তা চেতনা সব সময় থাকে সুরবাটফারি। আর জোরে বলে। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, মনে হয় মানুষগুলি তাহাজ্জুদ পড়ার জন্য বের হইছেন, এদিক সেদিক নজর দিতে পারবেন না। লম্বা কথা, সামনে গেলেন, সালাম দিলেন, কৌশল বিনিময় করলেন। এবার জিজ্ঞাসা করতেছেন, ভাই এত রাত্রে তোমরা রাস্তায় ঘোরাফেরা করতেছো কেন? তাহাজ্জুদ পড়ার জন্য বের হইছ নাকি? সাইরজন চিনে না, উনি যে এত বড় বুজুর্গ আলেম, আল্লাহওয়ালা, আবার রাষ্ট্রপ্রধান, আবার ছদ্মবেশে বের হইছে। ডাক দিয়ে বলে, মুরব্বী কি আবুল তাবুল বলে?
বলেন তাহাজ্জুদ কি জীবনে নাম হইতো শুনছি না। আমরা 4 জন হইলাম সুর। 4 জন কি? 4 জন কি? সুলতান মাহমুদ গজনবী বলেন কারবারটা দেখছনি, আমি রাষ্ট্রপ্রধান, আমার সামনে তারা বলেন সোর। সুলতান মাহমুদ গজনবীর সাথে সাথে একটা কৌশল অবলম্বন করলেন। কিভাবে? ভাই বারবার লড়ান কি দিকে? একবার দিয়ে রাখেন না, মাইক তো ভালো, একটু কমান, শিশির অবশ্য কমান, মাইক ভালো, বারবার লড়তেছেন কি দিকে? একবার দিয়ে রাখেন এনা। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন এদিক সেদিক নজর দিবেন না, এই তো আলোচনা অন্যদিকে চলে যায়, কোরআনের আলোচনা সিনাবো সিনা, আমিও কিছু বলবো আপনারা কিছু বলবেন, মাঝখান দিয়ে ডিস্টার্ব করলেই মেমোরি কিন্তু কাজ করে না। এ আসরিয়ার মুসলমানেরা একটা জবান বন্ধ রাখবেন না। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন মনে হয় তারা তাহাজ্জুদ পড়ার জন্য বের হয়েছে, আর তারা বলেন আমরা সুর। সুলতান মাহমুদ গজনবী এবার একটা কৌশল অবলম্বন করলেন কিভাবে সুরগুলিকে ধরা যায়, গ্রেফতার করা যায়। আরেকটা চিকন কথা বলি, শুনেন শুনেন, আলেম উলামারে বেকল মনে করেন না, বেকল সাজ্জা তাকে কিচ্ছু কয় না, না জানি ইসলামের কোনো ক্ষতি হয়ে যায়। কোরআন হাদিসের ভাষায় আলেম উলামার চাইতে জ্ঞানী আর কেউ হতে পারে না। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন আমি একা, তারা 4 জন, এখন চাইলেই শক্তি দিয়া তার সাথে পারবো না। এবার একটা কৌশল অবলম্বন করলেন কিভাবে তাদেরকে ধরা যায়, গ্রেফতার করা যায়। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন সুরেরা, তোমাদেরকে পাই আমার বড় ভালোই হইছে, আজকে তোমাদের সাথে আমার চুরি করার জন্য নিবানি। সুরগুলি বলেন মুরব্বী কি উল্টা পাল্টা বলেন, আমরা যে মানুষের বাড়িতে চুরি করি এমনি এমনি করি না, আমাদের কিছু গুণ আছে, কিছু ট্রেনিং আছে। আপনি যে আমাদের সাথে চুরি করতে যাবেন আপনার কোনো গুণ আসেনি। সুলতান মাহমুদ গজনবী তখন ডাক দিয়া বলেন সুরেরা, তোমাদের কি গুণ আগে শুনি, পরে আমি আমারটা বলবা। এবার 1 নম্বর সুরটা লাভ দিয়া দাঁড়াই কো মুরব্বী, আমার গুণটা হলো আসলিয়া যেই বাসাতে চুরি করার নিয়তে যাব, এই বাসার মধ্যে যদি কুকুর থাকে, কুকুর কুকুর সুর দেখার পরে যদি কুকুরটা গেউ গো আরম্ভ করে, আমি হাত তুলতে দেরি হয়, কুকুর গেউ গো বন্ধ করতে দেরি হয় না। 2 নম্বর, এই কুকুরটা গেউ গো করে কি বলে, আমি কুকুরের ভাষা বুঝি। সুলতান মাহমুদ গজনবী বলেন আরে বাবা রে বাবা, এমন লোক হয়তো চুরি করার জন্য দরকার। 2 নম্বর জন বলে মুরব্বী আমার গুণটা হলো যেই বাসাতে চুরি করতে যাবা এই বাসার গেটও যদি কয়েকটা তালা মারানো থাকে কোনো অসুবিধা নাই, আমি হাত দিতে দেরি হয়, অটোমেটিক তালা খুলতে দেরি হয় না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও দেখো সুরের কোয়ারাও কো সুবহানাল্লাহ। এদিক সেদিক নজর দিবেন না। সুলতান মাহমুদ গজনবী বলেন মাশাল্লাহ, এমন সুরই তো দরকার। এবার 3 নম্বর জন বলে মুরব্বী আমার গুণটা হলো যেই বাসাতে চুরি করতে যাব এই বাসার ভিতরে ডুইকা মাশাল্লাহ অনেক মাদ্রাসার ছাত্র বাইরে আছে, পরিবেশটা একটু সুন্দর হয়ে গেছে, একটু জিকির পড়েন 30 সেকেন্ড, আবার শুরু করবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে অন্তর থেকে বলেন, যারা দাঁড়িয়ে আছেন সুযোগ থাকলে বসে যান। আমি তো বারবার মেহমান মানুষ, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলতেছি যদি সুযোগ থাকে আল্লাহর কোরআনে মহব্বত করে বসা যান না, আল্লাহ চাইলেও তো কোরআন উসিলায় মাফ করে দিতেও জন্য বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এদিক সেদিক কেউ নজর দিবেন না, বারবার যদি ডিস্টার্ব করেন কথা বলা যায় না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কোরআনে মহব্বত করা, দিলের কান লাগায় যদি শুনতে পারেন আল্লাহ তাআলা আপনার জীবন পরিবর্তন করে দিবেন। সুলতান মাহমুদ গজনবী আবার ডাক দিয়া বলেন তোমাদের কে কি গুণ আগে বলো, পরে আমি আমারটা বলবা। কথা একটু পিছনে চলে গেছেন। এবার 1 নম্বর জন কি বলছিলেন মনে আসেনি, বাদশা যেই বাড়িতে চুরি করতে যাবা এই বাড়ির মধ্যে যদি কুকুর থাকে, কুকুর যদি আমারে দেখার পরে গেউ গো আরম্ভ করে, হাত তুলতে দেরি হয়, কুকুর গেউ গো বন্ধ করতে দেরি হয় না। 2 নম্বর, কুকুরটা গেউ গেউ করে কি বলে, আমি কুকুরের ভাষা বুঝি,
দুই নাম্বার জন বলছিলেন বা মুরব্বী আমার গুণটা হলো যেই বাসায় চুরি করতে যাব এই বাসার গেটও যদি কয়েকটা তালা মারানো থাকে আমি হাত দিতে দেরি হয় তালা খুলতে দেরি হয় না। বলে তুমি তো আরো মারাত্মক। তিন নাম্বার জন বললেন মুরব্বী আমার গুণটা হলো বাড়ির ভিতরে ঢুইকা আমি নাক দিয়া গ্রাম সইনা বইলা দিতে পারি কোন কোন জায়গায় দামি আসবাবপত্র মাল আমার তালাশ করার দরকার হয় না। চার নাম্বার জন বলে মুরব্বী আমার গুণটা হলো আমি রাতের বেলা অন্ধকারে যারে দেখি আমি দিনের আলোতে আমি আবার তারে চিনি। সুলতান মাহমুদ গজনবী বলেন এই গুণ দিয়া কি করবা? বলে মুরব্বী কোন সময় কাজে লাগতে হতে পারে। এবার সাইরজন বলে মুরব্বী আপনি যে আমাদের সাথে চুরি করতে যাবেন আপনার কি গুণ? সুলতান মাহমুদ গজনবী বলেন আমার গুণটা হলো চুরি করতে গিয়ে যদি বাসার মালিকের হাতে ধরা পড়া যায়, মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচারপতি যদি রায় দিই ফাঁসির রায় হওয়ার পর ফাঁসির 1 ঘন্টা আগেও যদি আমি আমার সুন্নতি দাড়ি মোবারক একটা নাড়া মারি, নাড়া দিতে দেরি ফাঁসি মওকুফ হইতে দেরি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুরগুলি বলেন মুরব্বী আমাদের গুণের চাইতে আপনার গুণটা মারাত্মক অনেক বড়। তাহলে আজকে থেকে আপনিই হলেন আমাদের সাইরো সুরের লিডার। কারবারটা দেখছেন? সুলতান মাহমুদ গজনবী কারবার দেখছুনি আমার এদের সুরের লিডার বানায় ফেলছে, কিন্তু পরিচয় দিতে পারতেছে না, দিলেই তো সমস্যা। বলে চলো চলো চলো, আরো সামনে গেলেন। এবার বলতেছেন সুর ভাইয়ারা আমি তো মাত্র নতুন জয়েন করছি, চুরি করার কলা কৌশল কিচ্ছুই জানি না, মাত্র আজকে জয়েন করছি। তোমরা আজকে কার বাসায় চুরি করার জন্য বের হইছ? সুরগুলি বলেন মুরব্বী এতদিন দেশের জনগণের বাসায় বাসায় চুরি করছি, আজকে বাড়ি থেকে পাক্কা নিয়ত কইরা বের হইছি দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাসায় চুরি করব। বাদশাহ কো কারবারটা দেখছুনি? আমি সাথে আমার বাসাত বলে চুরি করবা, কিন্তু পরিচয় দিতে পারতেছে না, দিলেই তো সমস্যা। বলে চলো চলো। যাইতেছেন যেই মাত্র বাদশার বাড়ির সামনে গেছেন, বাদশার বাড়ির কুকুর গেউ গো আরম্ভ করছেন। প্রথম জন হাত তুলছেন, কুকুর গেউ গো বন্ধ করে ফেলছেন। বাকি সুরগুলি বলেন কিরে তুই না কুকুরের ভাষা বুঝাস, কুকুর গেউ গেউ কইরা কি বলতেছে আমাদেরকে ব্যাখ্যা করে একটু বুঝা। বলে কুকুর গেউ গেউ কইরা বলতেছে বাসার মালিক নাকি আমরা সাথে। বাকি সুরগুলি কো বাটফারের গরু বাটফার, আমরা 5 জন সুর, বাড়ির মালিক বাদশা, উনি আবার করতে কে আইব? তুমি কুকুরের ভাষা বোঝো না, বাটফারে বুঝে জায়গা হও না। ঘটনা কিন্তু সত্য, কিন্তু কথার পাত্তা দিলেন না। এবার 2 নাম্বার জন গেটে হাত রাখলেন, অটোমেটিক গেটটা খুলে গেল, ভিতরে ঢুকলেন। 3 নাম্বার জন নাক দিয়া গ্রাম সইনা বইলা দিলেন কোন কোন জায়গায় দামি মাল, সবগুলি একসাথে জমা কইরা গাঠটি বাইন্দা বাহিরে আইসা বন্টন করলেন 6টা। 4 সুরের 4টা, লিডারের 2টা, বন্টন কইরা চলে যাবেন। এমন সময় সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয় এর সুরেরা তোমরা প্রত্যেকেই কাগজে কলমে তোমাদের ঠিকানা লেখা দিয়া যাও, আবার কোনোদিন চুরি করার দরকার হইলে যেন সহজেই তোমাদেরকে তালাশ করে বের করতে পারি। সুরগুলিও সরল মনে ঠিকানা লেখা দিতেছে, বুঝবো না। যেই মাত্র সকাল হইছে এলাকার ভিতরে সংবাদ ছড়িয়ে পড়ছে বাদশার বাড়িতে চুরি হইছে। এলাকার মানুষ মিছিল কইরা কইরা বাদশার বাড়িতে জমা হইতেছেন। এত বড় স্পর্ধা, বাদশার বাড়িতে চুরি করছে, সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার। এবার বাদশা ঠিকানা অনুযায়ী আমার 2 জন কইরা পুলিশ বাই পাঠায়া 4টা সুরকে 4 জায়গা থেকে ধইরা আনছেন, গ্রেফতার করে আনছেন। সুরগুলি অপটাকে স্বীকার করে ফেলছেন, হ্যাঁ আমরা বাদশার বাড়িতে চুরি করছি। এবার বিচারপতি রায় দিছে তোমাদের ফাঁসি। 1 ঘন্টা পরে ফাঁসি হয়ে যাবে। ফাঁসির রায় শোনা মাত্র 4 সুরের ভিতরে 3টা সুর হাওমাও করে কান্নাকাটি করে, একটা সুর দাঁড়ায় দাঁড়ায় মুচকি হাসে। বাদশা কো কিরে তোর দি সাহস কম না, তোর সাথে 3 জনে কাঁদে, তুই যে হাসস এর কারণটা কি? তখন 4 নাম্বার সুরটা ডাক দিয়া কো বাদশা রাতের বেলায় সুর কিন্তু আমরা 4 জন ছিলাম না, সুর ছিল
ছিলাম মোট 5 জন। এর ভিতরে আমার একটা গুণ ছিল, আমি অন্ধকারে যারে দেখি দিনের আলোতে আমি আবার তারে চিনি। এরে বাদশাহ, রাতের বেলায় আমাদের সাথে 5 নাম্বার যে সুরটা ছিল, উনি তো ছিলেন বাদশাহ আপনি নিজে। ওই বাদশাহর চোখের পাওয়ার তো বড় মারাত্মক রে। এদি সিগনালাইছে, ডাক দিয়ে বলে বাদশাহ, আমরা চুরি করবার আগে 4টা গুণ আমরা কাজে লাগাইছি। আপনার একটা গুণ ছিল, বড় গলায় বলছিলেন যদি বাসার মালিকের হাতে ধরা পড়া যায়, মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচারপতি যদি রায় দিই ফাঁসি ফাঁসি, আপনি তখন বড় গলায় বলছিলেন ফাঁসির 1 ঘন্টা আগেও যদি সুন্নতি দাড়ি মোবারক নাড়া দেন ফাঁসি মওকুফ হয়ে যাবে। এবার আমি এজন্য কাঁদি নাই, আমি আপনার দাড়ি মুবারকের দিকে তাকায় রইছি, কোন সময় দাড়িটা নাড়া দিবেন ফাঁসি থেকে মওকুফ হয়ে যাবা। বাদশা বলেন সুরেরা রে, এ সুরেরা, আমার মনে সহজ হয়, এজন্য মাশাআল্লাহ এদিক সেদিক আমরা নজর দিব না। এই যে বলেন দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে দিয়া আল্লাহর কোরআনকে মহব্বত করা নরমাল বিছানায় বসে গেছেন। পৃথিবীর ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে, আমার আল্লাহ পাকের কুদরতি ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? রোজ কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কোনো ইবাদত আল্লাহর কাছে কাজে আসবে না, ওই দিন আল্লাহ বলবেন, এ আসলিয়ার মুসলমান, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাডেট মাদ্রাসার মাহফিল নরমাল বিছানায় বইসা বইসা আমি আল্লাহর কোরআনের মহব্বতে কোরআনের আলোচনা শুনছিলা, আমি আল্লাহ তোমার জীবনের কোনো ইবাদতকে কবুল করি নাই, এই কাজটা করেছিলা একমাত্র আমার মালিককে খুশি করার জন্য, যাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম।